বলতেছেন, ও আল্লাহ রাসূলের সাহাবারা শোনো, হাসরের ময়দানে আমি ওমর আমার কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব দিবেন। কেন তার ওই প্রিয় বান্দা বান্দীদের ঘরে খাবার পৌঁছায় দেয় নাই? তোমাদের কাছে জিজ্ঞাসা করবেন না, যেহেতু আমি ওমর আমার কাছে জিজ্ঞাসা করবে, তাই বোঝাটা আমাকেই বইতে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة. وقال تعالى في شان حبيبي ومحبوبي ومعشوقي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد. لقبه سلام জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের আজ চতুর্থ জুমা, তাই না? আরেকটা জুমা আমাদের সামনে দাঁড়িয়েছে। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণ প্রিয় আশিকান জামিরান মুসলমান ভাইরা, সকল শ্রেণী, সকল পেশা, সকল বয়সী, সকলের প্রতি পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। তাদের জন্য পূজার মনে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন সমস্ত মানব জাতির জন্য। কার জন্য?
জাতির জন্য। হুদাল লিন-নাস, নাস মানে হলো মানুষ। নাস মানে কি? আরবিতে বলা হয় নাস। ইনসান অর্থ মানুষ, আর নাস অর্থ মানুষ। হুদাল লিন-নাস, আল্লাহ বলেন সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম সারা যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন করি, কোরআনুল কারীম নাযিল হয় কোন মাসে? সবাই একমত তো? রমজান মাসে, লাইলাতুল কদরের রজনীতে। সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল এক নিয়ামতের মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান তার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমলের দ্বারা অন্যান্য নবীর উম্মতের চেয়ে অগ্রগামী করা। সুবহানাল্লাহ। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বন্ধু যেন তার উম্মতদেরকে আমলে ঘাটতি থাকায় তিনি কষ্ট না পান। এজন্য আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে অনেক আমল দিয়েছেন, যা অল্প অল্প আমলে অনেক বেশি সওয়াব অধিকারী হতে পারি। বলেন সুবহানাল্লাহ। আজকে জুমার দিনের ফজিলত আপনারা জানেন না? বাসা থেকে যখন বের হবেন, এক এক কদম মানে এক একটা পা ফেললে 1 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। আর রমজান মাসে এর চেয়ে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। মসজিদে প্রথম ভাগে যারা আজানের সাথে সাথে বা আজানের পূর্বে যারা মসজিদে হাজির হয়ে যায়, তাদের আমলনামায় একটি লাল উট কুরবানি করার সওয়াব। সুবহানাল্লাহ। যা বর্তমানে 10 লাখ টাকায়ও কেনা সম্ভব না, তার চেয়ে বেশি না। রমজান মাসে 70টা উট কুরবানির সওয়াব পেয়ে গেছেন যারা আগে আসছেন। দ্বিতীয় ধাপে যারা আসছেন তাদের আমলনামায় একটি গাভী কুরবানির সওয়াব পাওয়া যাবে। তবে যদি এই সওয়াবগুলো টাকার মতো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হতো, তাহলে দেখতেন যে মুয়াজ্জিন সাহেবের আগেই মসজিদে মুসল্লি দিয়ে ভরা থাকতো। ঠিক না? এটা তো দেখা যায় না, এই জন্য সহজে অনেকে বিশ্বাস করে না। বিশ্বাস তো অনেকে করে না, যার কারণে আসতে দেরি করে। দ্বিতীয়ত হলো অনেক মানুষ আছে বর্তমান সময়ে তারা নামাজ পড়তেই আসে না, বিশ্বাস করা না করে ব্যবসার কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে ব্যস্ত, বলে সময় নাই। আমার প্রিয় ভাইরা, জুমার নামাজ কার হুকুম? যদি বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। আর জুমার নামাজ তরক করার কোন উপায় আছে? যে ব্যক্তি এক জুমা ইচ্ছাকৃতভাবে তরক করবে, ইচ্ছাকৃতভাবে তরক করলে আল্লাহ তাআলা তার নাম মুনাফিকের কাতারে লিখে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আর 3টা জুমা যদি পরপর কেউ তরক করে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন মোহর মেরে দিবেন, সে আর ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে না। ইচ্ছাকৃতভাবে যারা জুমা তরক করে। আমার প্রিয় ভাইরা, তাই আজকে আপনাদেরকে আমি 2টা বিষয় জানাবো। একটা হলো সাদকাতুল ফিতরা, আর দ্বিতীয়টা হলো যাকাত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যাকাতের যে খাতগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 60। আমি যে খুতবার প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? জোরে কথা, কয়টি? কি কি? সবাই জানেন? সবাই জানেন না? বুনিয়াদুল ইসলাম আলা খামসি, ইসলামের বুনিয়াদ হলো 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হলো সাক্ষী দিতে হবে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। সৃষ্টিকর্তা কথা কয় না, সৃষ্টিকর্তা আছে, রিজিকদাতা আছে, পালনকর্তা আছে নাই। এবং আরো সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি তো? এটা হলো এক নাম্বার। এটা যিনি মনে প্রাণে বিশ্বাস করবেন তিনি হলেন মুসলমান, তিনি ঈমানদার। দুই নম্বরে হলো আকিমুস সালাম, নামাজ কায়েম করতে হবে। নিজে একা একা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করলেই হবে না। নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পরিবার পরিজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং সাধ্যমতো অন্যদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ কায়েম করতে হবে। কায়েম করা আর পড়া এক জিনিস নয়। আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে, সবাইকে নিয়ে নামাজে দাঁড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হলো ওয়াআতুজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত কারা নেবে? যাকাত অর্থ হলো পরিশুদ্ধ করা। যাকাত অর্থ কি? পরিশুদ্ধ করা, অর্থাৎ আমাদের কাছে যে সম্পদ আছে এটা বিশুদ্ধ করা। এই যাকাত তাদের জন্য ফরজ যারা এই যাকাতের নিসাব পরিমাণের মালের অধিকারী হবে, তাদের উপরে যাকাত ফরজ, গরিবদের জন্য না। সম্পদশালী যারা, তাদের জন্য যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অসম রমাদান, রমজান মাস আসলে রোজা রাখা ইসলামের একটা স্তম্ভ, এটা ফরজ। এটা ধনী গরিব সবার জন্য। এটা ধনীরাও রাখতে হবে, গরিবদেরও রাখতে হবে, কারোর জন্য কোনো মাফ নাই। ৫ নম্বরে হলো হাজ্জি বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফে গিয়া যাওয়া আসা, থাকা, খাওয়া এবং ওই ততদিন পর্যন্ত বাড়িতে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে যাওয়া। যদি কেউ যেতে পারে, এই সম্পদ যার কাছে থাকবে তার জন্য হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাহলে যাকাত এবং হজ এই দুইটা হলো ধনীদের জন্য, আর গরিবদের জন্য তিনটা ফরজ, এটা বাধ্যতামূলক। যদি কেউ সম্পদশালী হয় তাদের জন্য যাকাত ফরজ, আর যদি মক্কায় যাওয়া আসার টাকা থাকে, সম্পদশালী হয়, তার জন্য হজ ফরজ। এই 5টা স্তম্ভ মনে থাকবে, মুখস্থ করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ মনে থাকবে। একটা স্তম্ভ যদি বাদ যায় তাহলে কি দিন সোজা থাকবে? সঠিক থাকবে? থাকবে না। এটা খেয়াল রাখবেন। তা আমি যাকাতের কথা বলতেছিলাম। তো যাকাত কাদের উপরে ফরজ? যাদের নিজের থাকা খাওয়ার পরে, নিজেদের সংসার ভালোভাবে চালানোর পরে তার কাছে যদি 1 বছর পর্যন্ত যে সম্পদটা জমা থাকবে, যে টাকা জমা থাকবে, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ। এবং এই আল্লাহর রাস্তায় যে দান করবেন, 8টা খাত আছে। কয়টা খাত? জোরে বলেন, কয়টা? 8টা খাত আছে। এই 8 খাতে আপনাকে দান করতে হবে, যাকাত দিতে হবে। 8 খাতের বাইরে দিলে যাকাত আদায় হবে না। হাদিস শরীফে আছে, দয়াল নবীজি বলেন, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, হিসাব করে 4 আনা পরিমাণ যাকাত দিলে যতটা সওয়াব আল্লাহ তাআলা দিবেন, বিনা হিসাবে পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই 4 আনা যাকাতের সওয়াবের সমপরিমাণ সওয়াব তিনি পাবেন না। তার মানে ফরজ ইবাদতের যে আল্লাহ তাআলার কাছে মূল্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়, গ্রহণযোগ্য, এটা নফলের চেয়ে অনেক 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 গুণ বেশি। করে সুবহানাল্লাহ। অনেকে আছেন, সবাই না, কিছু মানুষ আছে যে এত টাকা আছে, হিসাব করার দরকার কি, দ্বিধায় থাকি, যা দেই। আপনি যদি হিসাবের চেয়ে বেশিও দেন, কিন্তু আপনি ফরজ ইবাদতের মতো সওয়াব পাবেন না। কিন্তু আপনার হিসাব করতে হবে, আপনার থাকা খাওয়ার পরে আপনার কাছে কোন সম্পদটা কি পরিমাণ ছিল, ওই পরিমাণ সম্পদ থাকলে তার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে।
7.5 ভরি স্বর্ণ থাকবে। 7.5 ভরি স্বর্ণ যাদের আছে গহনা, এই 7.5 ভরি স্বর্ণর বর্তমান যে বাজারের মূল্য আছে, এই মূল্য হিসাব করে যে টাকা আসে তার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ। অথবা 52.5 ভরি রৌপ্য, 52.5 ভরি রৌপ্য যদি কারো কাছে থাকে, তাদেরও ওই বর্তমান বাজারে যে দাম আছে ওই দাম হিসাব করে যে টাকা আসে তার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা হলো আমাদের সবচেয়ে যেটা প্রচলিত বেশি সম্পদ যাদের কাছে থাকে, টাকা, স্বর্ণ, রৌপ্য। এছাড়াও অন্যান্য জায়গায় আছে গরু, ছাগল, তারপরে বকরি, বলে ভেড়া, দুম্বা, এগুলো যদি থাকে কারো কাছে 40টা থাকলে একটা আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। এছাড়াও আছে যেমন এটা টাকার মধ্যে পড়ে, যেমন ব্যবসার মাল, যারা ব্যবসা করে, এই ব্যবসার মাল যদি আপনার কাছে রাখি করা থাকে, যেটা অনেক দিন পর্যন্ত 1 বছর পর্যন্ত মজুদ আছে, সে টাকাটা তো ওই যে পরিমাণ টাকার মাল আপনি মজুদ করেছেন ওই পরিমাণ টাকা হিসাব করে 40 ভাগের 1 ভাগ আপনাকে দান করতে হবে। আরো একটা জাকাতের কাজ আছে, সেটা হলো আমরা অনেকেই টাকা ধার দেই না? কথা বলেন, দেই কিনা? এই টাকা যদি আমি আপনার কাছে 1 লাখ টাকা ধার দিলাম, 1 বছর পর্যন্ত আপনার কাছে আছে এই টাকাটা, এই টাকার মালিক তো আমি না? এই টাকাটা হিসাব করো, আমাকে জাকাত দিতে হবে। অনেকে মনে করতে পারেন টাকা তো আর আমার কাছে না, আর একজনকে দিছি, দিলে কি হবে? মালিক তো আপনি, আপনাকেই জাকাত পরিশোধ করতে হবে। মনে রাখবেন, জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? জাকাত দিলে সম্পদ বাড়ে, আর জাকাত না দিলে সম্পদ কমে। জাকাত না দিলে ভালো মালের সাথে ওই জাকাতের মাল মিশ্রিত হয়, ওই মালের বরকত আল্লাহ তাআলা নষ্ট করে দেন। আপনার ইনকামে আল্লাহ তাআলা বরকত দিবেন না, কামাই রোজগারে বরকত দিবেন না। আর যদি আপনি জাকাত দিয়ে দেন, দেখবেন যে আপনার পূর্বের চেয়েও আপনার ব্যবসা বা যে কোনো হালাল কাজে আপনার রিজিক আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যাকাত কাদের উপরে খরচ বলে দিলাম। এরপরও বিস্তারিত যদি জানতে চান, পরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোরআন এবং হাদিস থেকে আপনাকে বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। এখন আসেন, যাকাতের খাত কয়টি? 8টি। যাকাতের খাত কয়টি? 8টি। কোথায় আছে? সূরা তাওবায়, সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা, যাদের কিছুই নাই, কি নাই? কিছু নাই, কোনো সম্পদ নাই, একদম ফকির, এদেরকে যাকাত দিতে হবে। এই ফকির, তাদের ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এরা হলো ফকির, এদেরকে যাকাত দিতে হবে। 2 নম্বরে হলো মিসকিন, ওয়াল মাসাকিন, এটা আরবি শব্দ। এই মিসকিনদেরকে যাকাত দিতে হবে। মিসকিন কারা? যাদের অল্প সম্পদ আছে, হয় থাকার জায়গা আছে, কামাই রোজগার তেমন ভালো না, বা ইনকাম কম, এরা হলো মিসকিন। অল্প সম্পদের মালিক, যা আছে তা দ্বারা তাদের সংসার চলে না। যে কাজকর্ম করে বা চাকরি বাকরি যেটুকুই কাজ কাম করে, তার দ্বারা তাদের সংসার চলে না। এই মিসকিনদেরকে দান করতে হবে। এরা হলো যাকাতের তৃতীয় হকদার। 3 নম্বরে হলো যারা যাকাত আদায় করে, তাদের এখান থেকে বেতন দেওয়া যাবে। এটা হলো সরকারি কর্মচারী যারা যাকাত কালেকশন করে, সরকারি যাকাত ফান্ডে জমা দেয়, জমা দিয়ে সেগুলো আবার গরিবদের মাঝে বিতরণ করে, তারা এই যাকাত দিতে পারবে, তাদের দেয়া যাবে। 4 নম্বরে হলো নও মুসলিম
মুসলমান হয় তাদের কিন্তু তেমন সম্পদ থাকে না। তারা অন্য ধর্ম থেকে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের ধর্ম থেকে, তাদের গোত্র থেকে তারা বিতাড়িত হয়। তাদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য তাদের থাকা, খাওয়া, পড়া, পোশাক, আশাক, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করা আমাদের মুসলমানদের জন্য জরুরি। তো তাদেরকে এই জাকাতের টাকা দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করা যাবে। ৫ নম্বরে হলো দাস মুক্তি। এই দাস মুক্তির প্রথা ছিল অনেক আগে, এখন এটা নাই। দাস মুক্তি কেমন? যে আগে মানুষ বিক্রি হতো, একজন আরেকজনের কাছে বিক্রি করে দিত। যে একটা মানুষ, একজন কর্মচারী বা একজন কামলা, সে একজন আরেকজনের কাছে বাজারে উঠায় বিক্রি করত যে আমি তাকে ৫০,০০০ টাকায় তোমার কাছে বিক্রি করে দিলাম। এখনো আছে? আচ্ছা, না এরা হলো একদিন ২ দিন বা অল্প দিনের জন্য, এরা না। আচ্ছা, ছোট হয়ে গেছে, আগে বড় ছিল। তো কেমন? যে একজন বিক্রি হয়তো যে ৫০,০০০ টাকায় আমি একজন দাস আপনার কাছে বিক্রি করে দিলাম, এটা আজীবন আপনার, সে আপনার থেকে কোথাও যেতে পারবে না। তো এই ৫০,০০০ টাকা যদি আপনি জাকাতের টাকা তাকে দিয়ে দেন, সে তার মালিককে দিলে তার মালিক তাকে কি আজাদ করে দিবে। এই ধরনের যদি কেউ থাকে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি। এই ঋণগ্রস্ত ব্যক্তি বর্তমান সময়ে আমাদের সমাজে বর্তমানে খুব বেশি। বর্তমানে কি বেশি? যারা নিম্ন মধ্যবিত্ত, যারা কখনো কাজ করে নাই, যেমন করোনার সময় অনেকেই ছোটখাটো চাকরি করত, চাকরি করার পরে করোনার সময় মিল কলকারখানা বন্ধ হওয়ার পরে তারা বাড়িতে আসছে। এখন তারা মাটিও কাটতে পারে না, তারা শ্রম দিতে পারে না, এই কাজগুলো তারা কখনো করে নাই। আবার লজ্জায় কারো কাছে হাতও পাততে পারে না। কিন্তু সে মানুষের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে গেছে, দোকান থেকে বাকি খাইতে খাইতে ঋণ হয়ে গেছে, যেখান থেকে বাকি আছে সেখানে যেতেও পারে না লজ্জায়। এই ধরনের লোকদেরকে জাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের লোক বেশি, এইটা আমাদের বুঝতে হবে। আমাদের আশেপাশে যারা আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, তাদের মধ্যে খোঁজ খবর নিতে হবে, নিয়ে তাদেরকে জাকাত দিতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যারা আসবে তারা হলো আত্মীয় স্বজন। তারা কারা? আত্মীয় স্বজন। ভাইদেরকে জাকাত দেওয়া যাবে। ভাই যদি আলাদা থাকে আলাদা খায়, বোন বিবাহ দেওয়ার পরে এই বোন ভাই বোনদেরকে জাকাত দেওয়া যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন তাদেরকে জাকাত বলে দেওয়া যাবে না। কি বলে দেওয়া যাবে না? যে আমি তোমাকে জাকাত দিলাম এইটা বলা যাবে না। তাদেরকে বলতে হবে যে আমি তোমাকে ১০,০০০ টাকা দিলাম, নাও এটা দিয়া তুমি ঈদ করো, বা তুমি কিছু ঋণের টাকা পরিশোধ করো, তোমার পরিবার পরিজন নিয়ে ঈদের খরচ চালাও। এভাবে হাদিয়া স্বরূপ, হাদিয়া বলে দিতে হবে, জাকাত বলে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের মধ্যে মহব্বত অটুট রাখার জন্য আল্লাহ রাসূল কত সুন্দর পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, তাই আমাদের সমাজে খেয়াল রাখতে হবে ঋণগ্রস্ত কারা, এদেরকে দিতে হবে। শুধু আমরা শাড়ি লুঙ্গি কিনে যদি আমরা মানুষকে, যারা গরিব মানুষ তারা কিন্তু অনেক অনেক লুঙ্গি পায়, অনেক শাড়ি পায়, অনেক টাকা পায়। কিন্তু এই ঋণগ্রস্ত নিম্ন মধ্যবিত্ত যারা, তারা কারো কাছে কারো কাছে চাইতেও পারে না, কারো কাছে যাইতেও পারে না, লজ্জায় কারো কাছে বলতেও পারে না, কাজও করতে পারে না, কারণ ছোটবেলা থেকে কোনো কাজকর্ম শেখে নাই বা পরিশ্রমের কাজ করে নাই, আর চাকরিও পাইতেছে না। তো এদেরকে খুঁজে খুঁজে আমাদেরকে এই জাকাতের টাকা দিতে হবে। এরপরে যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। সর্বশেষ হলো মুসাফির। এই মুসাফির ধনীও যদি হয় তাদেরকে জাকাত দেওয়া যাবে। মুসাফির কারা? মুসাফির হলো আপনার বাড়ি থেকে, মুসাফির তার বাড়ি থেকে ৬০ কিলোমিটার, আমাদের বাংলা হলো ৪০ মাইল, ইংরেজি হিসাব হলো ৬০ কিলোমিটার দূরে যদি কোথাও সফরে যায়, যে কোনো কাজে যাক না কেন, তখন যদি তার কাছে টাকা পয়সা ফুরিয়ে যায়, টাকা পয়সা না থাকে, বাড়ি আসার মতো বা খাওয়ার মতো টাকা না থাকে, তখন তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। এই ৮টা খাতে আমাদেরকে জাকাত দিতে হবে।
এর মধ্যে প্রথম হলো আত্মীয় স্বজনের মধ্যে যারা এই 8 ধরনের লোক আছে তাদেরকে আগে দিতে হবে। তারপরে প্রতিবেশী যারা আছে তাদেরকে দিতে হবে, তারপরে আপনি দূরে দিবেন। এর মধ্যে এতিম, মিসকিন, অসহায় সবাই থাকবে। কিন্তু মনে রাখবেন, আমরা শুধু গরিব যারা আমাদের বাড়ির পাশে আসে, বাড়িতে চাইতে আসে, তাদেরকেই দিলাম, আর কারো খোঁজ খবর নিলাম না, এটা জাকাত আপনার পরিপূর্ণ হবে না। যাদের টাকা পয়সা বেশি আছে তারা 8 খাতেই দেওয়ার চেষ্টা করবেন, আর যাদের জাকাতের টাকা কম হয় তারা প্রথম দিকগুলো দেওয়ার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনের মধ্যে আপনার ভাইয়ের দিকে আগে লক্ষ্য রাখবেন, আপনার বোনের দিকে লক্ষ্য রাখবেন, আপনার চাচা, আপনার মামা, আপনার খালু, আপনার ফুফা, এদের দিকে খেয়াল করবেন। আপনার প্রতিবেশী কে কিভাবে বাজার করে, কি খায়, কি করে, সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে জাকাতের টাকা দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর বলেছিলেন, আমি ওমর, আমি গভর্নর হয়েছি, এটা কিন্তু কোনো সুখের কথা না, কোনো আনন্দের কথা না। বর্তমান জমানায় তো রাজা হওয়ার জন্য, বাদশা হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমরা প্রতিযোগিতা করি, ঠিক না? কতক্ষণ ঠিক কিনা? আর আগের জমানায় তারা দায়িত্ব নিতে চায় নাই। যিনি পরহেজগার, মুত্তাকি ছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি দায়িত্ব পালন করেন, কারণ তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার এলাকায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আমি ওমর, আমাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই ছিল শাসক। কেমন শাসক ছিলেন? রাতের বেলা তিনি ছদ্মবেশে, সাধারণ মানুষের বেশে একটা চাদর মুড়ি দিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া খোঁজ নিতেন। তখন মানুষ যখন এশার নামাজ পড়ে রাত্রে খানা খেয়ে ঘুমিয়ে যেতেন, তখন দেখবেন যে সমস্ত সংসারে অভাব অনটন আছে, সেই সমস্ত সংসারে স্বামী স্ত্রীরা শুয়া শুয়া গুনগুন করে একজন আরেকজনের কাছে কথাগুলো আলোচনা করে, ঠিক না? এখন দেখবেন যারা গরিব মানুষ তারা আলোচনা করবে, হায় হায় আমাদের 2-3টা ছেলে মেয়ে, ঈদের সময় তেমন কামাই রোজগার নাই, আমরা ভালো কাপড় চোপড় না দিতে পারি, আমাদের সন্তানদের তো ভালো কাপড় চোপড় দেওয়া উচিত, দেওয়া দরকার। এখন কারো কাছে চাইতেও পারি না, কাজও পাই না, টাকাও তো নাই, কিভাবে কি করব? এই দুইজনে শুয়ে শুয়ে এভাবে আলাপ করে, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়া তাঁবুর পাশে পাশে কান দিয়া শুনতেন কে কি বলে। একদিন তিনি দেখতেছেন যে একবারই একটা কুড়ে ঘরের মধ্যে, মানে তাঁবুর মধ্যে একটা মহিলা, তিনি তার বাচ্চাদেরকে ঘুম পড়াইতেছেন, আর চুলার মধ্যে পানি দিয়া, শুধু আগুন দিয়া জ্বালাইতেছে, বলছে তোমরা ঘুমাও, খাবার তৈরি হলে তোমাদেরকে যে জায়গায় খাবার খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করে দেখতেছেন যে চুলার মধ্যে কোনো খাবার নাই, শুধু পানি আগুন দিয়ে জ্বালায়া ফুটাইতেছে। বাচ্চাদেরকে সান্ত্বনা স্বরূপ বলতেছে তোমরা ঘুমাও, তোমাদেরকে ঘুম থেকে জাগায়া খাবার খাওয়াবো, তোমরা ঘুমায়া পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের মধ্যে বস্তা, গমের বস্তা উঠায়া ওই মহিলার বাড়ি যাইতেছিল। অন্য সাহাবারা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কেন, আমরা থাকার পরেও আপনি ঘাড়ে বোঝা বহন করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা শোনো, হাসরের ময়দানে আমি ওমর, আমার কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব দিবেন কেন তার ওই প্রিয় বান্দা বান্দীদের ঘরে খাবার পৌঁছায় দেয় নাই। তোমাদের কাছে জিজ্ঞাসা করবেন না, যেহেতু আমি ওমর, আমার কাছে জিজ্ঞাসা করবে, তাই বোঝাটা আমাকেই বইতে দাও। হযরত ওমর নিজের কাঁধে আটার বস্তা নিয়ে তার বাড়িতে গিয়া নিজে আটা গোলাইয়া, তারপরে খামির করে রুটি বেলে, রুটি সেকে বাচ্চাদের মুখে তুলে খাবার দিয়া, তারপরে তার দরবারে আবার আসছেন। এই হলো ইসলামের শাসন ব্যবস্থা, এই হলো ইসলামের আমির। মুসলমানদের, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো এরকম আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। মেম্বার এলাকা যে তার ওয়ার্ডের কোন মানুষ কেমন আছে তার খোঁজ খবর নেওয়া হলো দায়িত্ব হলো মেম্বার সাহেবের। চেয়ারম্যানের এলাকায় চেয়ারম্যানের সমস্ত প্রত্যেকটা বাড়ির খোঁজ খবর নেওয়া এই চেয়ারম্যানের দায়িত্ব।
এমপির দায়িত্ব তার থানা, তার এলাকার যত মানুষ আছে তাদের খোঁজ খবর নেওয়া। এরকম প্রত্যেকটা মানুষের দায়িত্ব তার এলাকার, যে এলাকায় দায়িত্ব প্রাপ্ত সেই এলাকার দায়িত্ব তাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কোন মানুষ যদি না খেয়ে থাকে, ঈদের সময় খুশিতে ঈদ না করতে পারে, অসুস্থ হয়ে পড়ে থাকে, ওষুধ খেতে না পারে, পরনে কাপড় নাই, কাপড় কিনতে না পারে, এই জন্য শাসকদেরকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, তাই আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যারা আছে তাদের দিকে অবশ্যই লক্ষ্য রাখবো, আর পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দিব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। এবছরের সাদকাতুল ফিতরা ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে যেটা আমাদেরকে বললেন, সর্বনিম্ন হলো 110 টাকা। কত টাকা? 110 টাকা। আর সর্বোচ্চ হলো 2805 টাকা, মানে 2805 টাকা। এটা হলো কেমনে? যে ফিতরা হলো গম, আটা, খেজুর, জব, এগুলো দিয়ে আপনি ফিতরা দিতে পারবেন। পরিমাণ হলো 3.25 কেজি। বর্তমান সমান অনুযায়ী 3 কেজি 250 গ্রাম। 3.25 কেজি আটার যে দাম আছে এটা আপনাকে পরিশোধ করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, ফিতরার কোনো টাকা দিবেন না। ফিতরার কোনো টাকা দিবেন না। ফিতরা আদায় করতে হবে এই শস্য দ্বারা। হয় চাল দিবেন, না হয় গম, না হয় আটা, না হয় খেজুর, না হয় কিশমিশ, যে কোনো এই ধরনের শস্য দিয়ে ফিতরা আদায় করবেন। টাকা দিলে আদায় হয় ঠিকই, কিন্তু এটা উত্তম পন্থা না। নবীজির জমানায়, সাহাবীদের জমানায়, তাবেঈনদের জমানায় টাকা দিয়া কেউ ফিতরা আদায় করে নাই। ফিতরা আদায় করছে শস্য দিয়া, যাতে আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই ঈদের দিন খুশিতে ঈদ উদযাপন করতে পারে। আমার কথা বুঝছেন? তাই সহজ পন্থায় শুধু টাকা না দেওয়া ভালো, কারণ এটা যারা কালেকশন করে তারা শুধু টাকা জমায়, তারা ভালো খাবারও খায় না, ঈদের দিনও তারা খালি ঘোরে। এই জন্য আপনারা শস্য দিবেন, যে ন্যায় নিবে, তাদের যাদের না আছে তাদের বাড়িতে দিয়ে আসবেন। এটা মনে রাখবেন। এই ফিতরা আপনাকে দিতে হবে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ঈদের নামাজ আমরা আদায় করতে আসার পূর্বে এটা আদায় করলে আপনার ফিতরা আদায় হবে, ফিতরার সওয়াব পাবেন। আর যদি ঈদের নামাজের পরে আদায় করেন, এটা সাধারণ দানের সওয়াব পাবেন, ফিতরা আদায়ের সওয়াব পাবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উত্তম পন্থায় সঠিকভাবে সাদকায়ে ফিতর এবং যাকাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।